আসসালামু আলাইকুম। টিকটকের এই ধরনের ট্রেন্ডিং ভিডিও মেক করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। তো আমি সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল না থাকলে ইনস্টল দিয়ে নিতে পারেন। ওকে, তো ক্যাপকাটে আসলাম। আসার পরে এখান থেকে আমাকে নিউ প্রজেক্ট সিলেক্ট করতে হবে। ওকে, নিউ প্রজেক্ট সিলেক্ট করার পরে ভিডিওস অপশন থেকে আমার একটা ভিডিও এখান থেকে নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস, এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করব, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, ভিডিওতে আসার পরে এখান থেকে 5 সেকেন্ডের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে নিব, নিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, অ্যাডে ক্লিক করার পরে আমাদের 5 সেকেন্ডের এই ভিডিওটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। তো আমাদের যে কাজটি করতে হবে, একটু সামনে আগিয়ে এখান থেকে আমাদের এই যে ওয়াটারমার্কটা, এটাকে রিমুভ করতে হবে। তো আমি এটার উপরে জাস্ট একটা ট্যাপ করে ডিলিট অপশন থেকে এই ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম। এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে ফটোস অপশন থেকে আমাদের পছন্দের আমরা দুইটা ফটো এখান থেকে ইনপুট করব। ওকে, তো আমি এখান থেকে দুইটা ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। তো আমার ফটো দুইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, দুইটা ফটোর ডিউরেশন আমাদের সেট করতে হবে। তো ফটোতে ক্লিক করে দেখি যে 3.0s ডিউরেশন আছে। তো এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, আরেকটু বাড়িয়ে 3.4s দিতে পারি। ওকে, প্রথমটা 3.4s দিলাম এবং নেক্সট যেটা আছে এটা এভাবেই থাকুক আপাতত। তো এরপরে যে কাজটি করতে হবে, আমাদের একটি অডিও এখানে ইনপুট করতে হবে। তো আমরা এখানে অডিওতে ক্লিক করে দিব। ওকে, অডিওটা ঠিক আমরা এখান থেকে বসাবো। তো এরপরে আমরা এখানে একটা অডিও সেট করব। তো অডিওটা ইনপুট করতে হলে আমাদের অ্যাড অডিওতে একটা ক্লিক করতে হবে, এরপরে এক্সপেক্টারে ক্লিক করতে হবে এবং এইখান থেকে আমাদের এই যে 12 সেকেন্ডের যে এখান থেকে 12 সেকেন্ডের এই অডিওটাকে আমাদের এখান থেকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করতে হবে। ওকে, এটাও কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এরপরে আমাদের দ্বিতীয় যে কাজটি হলো, আমাদের দুইটা ছবিতে আমাদের ইফেক্ট বসাতে হবে। তো আমরা সিম্পলি প্রথম ছবিটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্টাইল যে অপশনটি পাবেন, স্টাইল অপশনে ক্লিক করতে হবে এবং এইখান থেকে একটু স্ক্রল সাইড করলে এখানে দেখবেন যে 3D জুম প্রো। ওকে, আপনাদের অবশ্যই এখান থেকে ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে। তো 3D জুম প্রোতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে খানিকটা সেকেন্ড এখানে অপেক্ষা করতে হতে পারে। সেম একইভাবে আমরা পাশে যে পিকচারটা আছে, দ্বিতীয় পিকচারটাতেও এরকম ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা 3D জুম প্রোতে ক্লিক করে দিব। ওকে, দুইটা ইফেক্টে কিন্তু সেম হবে, 3D জুম প্রো হবে। এরপরে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দিব। তো একটু প্লে করলে দেখবেন যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে হয়ে গেছে। ওকে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো আমাদের ভিডিওতে আমরা একটা সাদা কালারের, হোয়াইট কালারের একটা পিএনজি সেট করব আমাদের ভিডিওটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য। তো আমরা সরাসরি চলে যাব অ্যাড ওভারলেতে। সো এখান থেকে আমরা স্টক ভিডিওসে চলে যাব। ওকে, এখান থেকে আমরা এই যে হোয়াইট কালারের যে পিএনজিটা দেখছেন, এটাকে আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। এরপরে এই যে হোয়াইট কালার যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটাকে ধরে আমরা এইভাবে করে এটাকে আমরা সোজা করে দিব, একেবারে ভিডিওর সমান করে দিব, জুম করে দিব। ওকে, সো আমাদের এখন এই ফটোটার ডিউরেশনটা আমাদেরকে হচ্ছে 0.4 করে দিতে হবে, 4 বা 3, অথবা আমি এখানে 4ই করে দিলাম, আপনারা চাইলে 3ও করে দিতে পারেন। ওকে, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, তো এখন আমরা এখানে একটা অ্যানিমেশন সেট করব। আমরা সিম্পলি এই যে হোয়াইট কালারের যে পিএনজি, এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ওকে, অ্যানিমেশনে আসার পর এখান থেকে আউট অ্যানিমেশন সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাদের ফেড আউটে ক্লিক করতে হবে। ওকে, এরপরে আমাদের এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দিতে হবে। তো এখন যে কাজটি করতে হবে, আমরা এই যে হোয়াইট কালারের যে পিএনজিটা আছে, এই পিএনজিটাকে আমাদের অনেকগুলো কপি করে আমাদের এই ভিডিওটা জুড়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটার উপরে জাস্ট একটা ক্লিক করব। ওকে, হোয়াইট কালারের পেনজির উপরে একটা ক্লিক করে আমরা এখানে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখবেন যে কপি আছে, ঠিক আছে। কপি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে আমরা কয়েকবার ট্যাপ করব। ট্যাপ করলে এটা আমাদের অনেকগুলো কপি হয়ে যাবে। ওকে, তো অনেকগুলো কপি করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই যে কপি করেছি এটাকে ধরে
এইভাবে ট্যাপ করে ধরে আমাদের ভিডিওর শেষ থেকে আমরা বসিয়ে দিব। একটু গ্যাপ রেখে বসাবেন, যদি একটু গ্যাপ রেখে বসাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। ঠিক আছে, একটু গ্যাপ রেখে এভাবে জাস্ট ট্যাপ করে ধরে, এটাকে জাস্ট ট্যাপ করে ধরে আপনি যেইভাবে নিতে চান, যেখানে নিতে চান সেখানে নেওয়া যাবে। তো ট্যাপ করে ধরে আমরা ভিডিওর শেষ থেকে আমরা এইভাবে এই পিএনজিগুলো সেট করে নিব। তো আমার মনে হচ্ছে যে আমাদের আরও 2টা কপি করতে হবে, কারণ আমাদের একটু জায়গা কম আছে। তো 2টা না, 1টা কপি করতে হবে। তো আমি আবারও এটা একটা লেয়ারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আবারও আমি একেবারে সাইটে চলে আসবো এবং এখান থেকে কপি অপশন দেখতে পাবো, যে কপি অপশন, কপি থেকে আমি একটা কপি করে নিব। ওকে, কপি করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু হচ্ছে কপি হয়ে গেছে। এটাকে ধরে আমি উপরে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আমি এটাকে পজিশন মতো বসিয়ে দেব। ওকে, সো আমাদের কাজ কিন্তু শেষ। এইভাবে আপনারা এটাকে ধরে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু যেইখানে ইচ্ছা সেইখানে কিন্তু বসাতে পারবেন। জাস্ট ট্যাপ করে ধরে আপনারা সাইডে জাস্ট নিয়ে আসবেন। ওকে, তো এইভাবে একটু ফাঁক রেখে নিলে আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর হবে। তো আমি যদি এখন ভিডিওটি প্লে করি তাহলে দেখবেন যে ভিডিওটা কতটা সুন্দরভাবে এডিট করা হয়েছে। সো আপনি চাইলে এইভাবে সুন্দরভাবে আপনার পার্সোনাল ছবি বা আপনার প্রিয় মানুষদের ছবি দিয়ে এইভাবে ভিডিও এডিট করে টিকটক অথবা ফেসবুক ও যাই হোক না কেন সোশ্যাল সাইটে কিন্তু আপলোড করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।